29 এপ্রিল সন্ধ্যা 7 ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে 8 দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা 8 দফা দাবি উপস্থাপন করেন। এ সময় তারা বলেন, প্রত্যেকটা বিসিএস 1 বছরের মধ্যে সম্পন্ন করার সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রকাশ করতে হবে। প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম 2 মাস আগে রথিন ঘোষণা করতে হবে। ভেরিফিকেশনের হয়রানি লাঘবের ব্যবস্থা করতে হবে এবং চূড়ান্ত ফলাফলের আগে প্রাক বাছাই প্রক্রিয়ার পরিকল্পনা থেকে সরে আসতে হবে। ফৌজদারি মামলা ও রাষ্ট্রদ্রোহিতার দণ্ডিত সুস্পষ্ট অভিযোগ ব্যতীত চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থীর গেজেট আটকানো যাবে না। যদি কোনো প্রার্থীর গেজেট আটকানো হয় তাহলে তার সুস্পষ্ট কারণ প্রকাশ করতে হবে। নন ক্যাডার বিধি 2023 সংশোধন প্রয়োজন সাপেক্ষে বাতিল করে বিসিএস মৌখিক পরীক্ষা উত্তীর্ণ সকলের চাকরির বন্দোবস্ত করতে হবে। প্রশ্ন পাশে জড়িতদের বহিষ্কার শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতের 44তম বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা তৈরি হবে না, এ মর্মে নিশ্চয়তা দিতে হবে। আগামী জুন মাসের মধ্যে 44তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ভাইবার উত্তীর্ণ প্রকাশ করে জুলাইয়ের শুরুতে 44তম বিসিএসের লিখিত পরীক্ষার আয়োজন করতে হবে। 45তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নম্বর 100 করতে হবে। 45তম বিসিএস লিখিত ফলাফল জুনের মধ্যে প্রকাশ করে 2025 সালের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। ভাইবার পূর্বে ক্যাডার পছন্দক্রম পুনরায় পছন্দের রিচয়ের সুযোগ দিতে হবে। 45তম বিসিএস থেকে ভাইবার পূর্বে পুনরায় পছন্দের সুযোগ প্রদানের ব্যবস্থা করা। বিসিএস জট নিরসনের দ্রুত আদেশ জারি করে অস্থায়ীভাবে কমিশনের বিজ্ঞ সদস্য সংখ্যার সীমা 25 থেকে 30 জন উন্নতিকরণ। লিখিত খাতায় মূল্যায়নের গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষতা অনয়নে কমিশনের বসে খাতা দেখার ব্যবস্থা করা।